নবীজি তার বাসায় কথাবার্তা বলতেছেন, স্ত্রীরা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আলোচনা করতেছেন। হযরত ওমর আসলেন, এবার চুপ। হযরত ওমর বললেন, আমি জানরা ব্যাপার কি? একটু আগে অনেক হইচই শুনলাম, আওয়াজ শুনলাম, এখন ওমরকে দেখে চুপ। উচিত তো ছিল নবীজির সঙ্গে আরো ভদ্র আচরণ করা, আর ওমরের সঙ্গে যদি কমও হয় অসুবিধা নাই। অথচ বিপরীত করলেন, নবীজির সামনে আপনারা জোরে জোরে কথা বললেন আর ওমরকে দেখে চুপ করলেন। বিষয়টা কেমন হলো? ভিতর থেকে আওয়াজ আসছে হযরত ওমরকে, আমাদের নবী তোমার মতো অত গরম না, তোমাকে দেখলে যেরকম ভয় ভয় লাগে আমাদের নবী এরকম না, তিনি আমাদের প্রাণের নবী, আমাদের জানের নবী। সুবহানাল্লাহ। আমরা মন খুলে তার সাথে বসতে পারি, বলতে পারি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فليكرم ضيفه وقال رسول الله صلى الله تعالى عليه وسلم الدنيا مال من لا مال له ودار من لا دار له ولها يجمع من لا عقل له أو كما قال النبي عليه الصلاة والسلام। মোহতারাম মুসল্লিয়ান কিরাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামের অংশ বিশেষ তেলাওয়াত করলাম এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইখানা হাদিস শরীফ পাঠ করলাম। আল্লাহ পাক কোরআন শরীফ এবং হাদিস শরীফের পরিপূর্ণ নূর আমাদের সকলকে নসিব ফরমান। দ্বীনের সহি বুঝ, সহি সমঝ আমাদের সকলকে আল্লাহ পাক দান করেন। আমাদের জীবনের গুনাহ খাতা, ইচ্ছা অনিচ্ছা, ছোট বড় সমস্ত গুনাহ মাফ করে দেন। আগামী জীবন আল্লাহ পাককে রাজি খুশি করে কাটানোর তৌফিক দান করেন। মুসলমানের জীবনের একটি গুরুত্বপূর্ণ আমল হইল সবর। কোরআনে পাকে আল্লাহ পাক সবরওয়ালাদেরকে সুসংবাদ দিলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যারা সবরওয়ালা, ধৈর্যশীল, আমি আল্লাহ তাদের সঙ্গী হয়ে যাই, আমি তাদের সাথে থাকি। সবর ইসলামের ভাষায় যাকে সবর বলে, তিন জিনিসের সমন্বয়ে সবর হয়। এক নম্বরে হলো আস-সাবরু আলা তাআহ। আল্লাহ পাক যে আদেশগুলো করেন, যে আদেশগুলো না করলে গুনাহ হবে, পাপ হবে, সে আদেশগুলো মানা। ওয়াস-সাবরু আনিল মাসিয়া, যে কাজগুলো আল্লাহ পাক নিষেধ করেন, যেগুলো করলে পাপ হবে, সেগুলো করা থেকে বিরত থাকা। ওয়াস-সাবরু ইনদাল মুসিবা, মানুষের জীবনে অনাকাঙ্ক্ষিত পরিবেশ, পরিস্থিতি, অবস্থা আসতেই থাকে। সব কিছু মন মতো হবে শুধুমাত্র জান্নাতে। সেখানের জন্যই ঘোষণা, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। তোমরা যা চাইবে, যা আশা করবে, মুখে উচ্চারণ করবে কিংবা মনে মনে আশা করবে,
আমি আল্লাহ পাকের পক্ষ থেকে সব কিছু পূরণ করা হবে। সেটা দুনিয়ায় না, জান্নাতে। সেটা জান্নাতে। দুনিয়ার সাধারণ নিজাম, আম নিজাম, আল্লাহ পাকের বান্দা যা কিছু চায় কিছু পূরণ হয়, কিছু বাকি থাকে। চায় একরকম হয় ভিন্ন রকম, চায় একটা হয় আরেকটা। এটাই দুনিয়ার নিয়ম। এই নিয়মের পিছনে আবার একটা কারণ আছে, বান্দা যাতে একথা বুঝে না এখানে থাকার জায়গা না। খামাখা যার জন্য এত কিছু করলাম, সে যখন এই কথা বলল যে সন্তানের জন্য জীবন শেষ, সেই সন্তানের এই আচরণ, যে স্ত্রীর মুখে হাসি ফুটানোর জন্য এত ঘাম ঝরালাম, সেই স্ত্রীর এই আচরণ, এই বন্ধু, এই ভাই, এই প্রতিবেশী ইত্যাদি যখন আঘাত পায়, जिसको ताकूंगा नशीमन के लिए वही डाली काट डाली जाएगी। এক পাখি কোনো ডালে বসলো, একটু পরে দেখলো যে গোড়া থেকে ডালটা কেউ কেটে নিচ্ছে। চলো এখানে তো থাকা যাবে না, আরেকটা ডালে বসি। একটু পরে দেখা গেল সেই ডালটাও কাটে। আরেকটা ডালে গেল, দেখলো যে সেই ডালটা কিছুক্ষণ পর এও কাটা আরম্ভ হলো। তো কেউ তার এই অবস্থাটাকে ছন্দ আকারে বলল, जिसको ताकूंगा नशीमन के लिए वही डाली काट डाली जाएगी। যেই ডালটাকেই নির্ধারণ করে একটু বসবার জন্য, সেটাকেই কেটে ফেলা হয়। আরেকটার মধ্যে যখন একটু বসি, দেখি সেটাও কেটে ফেলা হয়। আমাদের হজরতওয়ালা ঢালকানগর হজরত এক কবিতা, প্রায় 2000-এর মতো বাংলা আল্লাহ পাকের মহব্বতের এবং আত্মশুদ্ধিমূলক, নাত শরীফমূলক হজরতের কবিতা আছে। আরবিতে এরকম সাহাবাই কেরামের শের আছে, উর্দু ফার্সিতে শেখ সাদির কবিতা আছে, উর্দুতে ফার্সিতে সেগুলো মাদ্রাসায় পড়ানো হয়, আরবিগুলো মাদ্রাসায় পড়ানো হয়। আম্মিজান হজরত আয়েশাও অনেক বড় কবি ছিলেন। হজরত ওমর কবি ছিলেন, হাসান বিন সাবেদ কবি ছিলেন। মসজিদের নববীতে ওনার জন্য আলাদা মিম্বর ছিল হাসান বিন সাবেতের জন্য। ওই মিম্বরে দাঁড়ায় দাঁড়ায় কবিতা গাইতেন। এই কবিতার আগডুম বাগডুম তো না, দিন ইসলাম সংক্রান্ত কথা, নবীজির প্রশংসা বাণী। যুদ্ধের ময়দান কাফির মুশরিকরা মুসলমানদেরকে তিরস্কার এবং ধিক্কার দেওয়ার জন্য বলতেছিল, লানাল উজ্জা ওয়ালা উজ্জা লাকুম। আমাদের কত সুন্দর সুন্দর মূর্তি আছে, লাত মানাত উজ্জা আছে তোমাদের মুসলমানরা। নবীজি হজরত হাসানকে বললেন, হাসান তুমি জবাব দাও তো। কবিতা বলে, তুমি কবিতা দিয়েই জবাব দাও। হজরত হাসান বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি কি দিব? নবীজি বললেন, ঠিক আছে তুমি জবাব দাও, লানাল মাওলা ওয়ালা মাওলা লাকুম। তোদের মূর্তি আছে, আমাদের মূর্তি নাই। আমাদের আল্লাহ আছে, তোদের আল্লাহ নাই। আমাদের মাওলা আছে, তোদের মাওলা নেই। তো হযরত আলা দামাত বারাকাতুহুম এক বাংলা এরকম শের ছন্দের মধ্যে বলতেছিলেন যে এই যে সুন্দর শিশুর মুখ, কিছুদিন পরে দাঁত উঠে, দাঁত পড়ে, ময়লা গন্ধ হয়, আগের মতো আর সুন্দর লাগে না। দাঁত শূন্য মুখ যত সুন্দর লাগে, কয়েকদিন পর অত সুন্দর আর লাগে না। যুবক যুবতীকে যত আকর্ষণীয় লাগে, বার্ধক্যকালে সে আকর্ষণ আর থাকে না। ফুল ফুটলে যত সুন্দর লাগে, কিছুক্ষণ পর সেটা ঝরতে আরম্ভ করে। পাখির ঝাঁক দেখলে বড় মন কাড়ে, একটু পরে সেটা হারিয়ে যায়। জোয়ার দেখলে মন উতলে উঠে, একটু পরে আবার ভাটা আসে। কি করি? পৃথিবীর কাকে ভালোবাসবো? যাকে আমি ভালোবাসার জন্য নির্ধারণ করি, সেটার মধ্যেই দেখি লয় ক্ষয় ধ্বংস আসে, সেটার মধ্যেই একটা স্থিমিত আসে, সেটার মধ্যে এক ধরনের অস্ত আসে। আমি কি করি? কাকে ভালোবাসবো? আমার অশান্ত মন তো কাউকে ভালোবাসতে চায়, কিন্তু আমি যাকে স্থির করি দেখি সে স্থির থাকে না, সে চেঞ্জ হয় এবং ভালোবাসার যোগ্যও থাকে না। যেমন হজরত ইব্রাহিম তার পুত্রকে কঠিনভাবে জবাব দেওয়ার জন্য বললেন, আচ্ছা এই সূর্যটাকে খোদা বলবা? সবাই বলল হ্যাঁ, আবার কি এত বড় জিনিস? দেখো একটু পরে যখন ডুবে গেল, বলল বন্দারা রইলাম আর খোদা চলে গেল, আমাদের বন্দাদের কি উপায় হবে?
খোদা নাই, বন্দারা রয়েছে। যেই খোদা নিজেই থাকে না, বন্দাদের খবর নিবে কেমনে? তারা পড়লো বড় বিপদে। তাই তো এতক্ষণ তো আমাদের সঙ্গ দিছিল মনে হয়, এখন তো আমরা লাজবাব। একটু পরে সূর্যের সামনে গিয়ে বললো, এটা তো আরো বিশাল সাইজ ভাই। এটা বলে, এটা ঠিক আছে, দেখছো আলো কি, পাওয়ার কি? হযরত ইব্রাহিম বললেন, দেখি কি করা যায়। একটু পরে যখন ডুবে গেল, বলল, দেখলা খোদার অবস্থা? তোমরা যাকে খোদা নির্ধারণ করলা, সে তো এখন আর নাই। এটা হলো যে মর্দে মোকাবেলকে, দুশ্মনকে প্রচন্ড ভাবে আটকানোর জন্য, পরাজিত করার জন্য একটা বায়না, একটা সিস্টেম, যে কিছুক্ষণ তার সঙ্গ এমন ভাবে দেওয়া, তার নীতিমালার উপরেই যেন সে আটকা পড়ে যায়, তার কথায় সে আটকা পড়ে যায়। নির্বাচনের আগে কোন ভোটার বেচারার কাছে প্রার্থী এসে বলল, আপনি আমাকে ভোট দিবেন। আচ্ছা, সে বেচারা বলল, আমি তো একজনকে ওয়াদা দিয়ে দিছি, ভোট দিব তাকে তো ওয়াদা দিছি। এখন প্রার্থী বেচারা বলল কি, যে ভোটের সময় এরকম ওয়াদা খেলাপ করলে কোনো অসুবিধা হয় না, আপনি ওয়াদা ভাঙতে পারবেন, আপনি ওয়াদা করেন আমাকে ভোট দিবেন। সে বলে, আমি তো একজনকে ওয়াদা দিছি, বললো ওয়াদা ভাঙলে অসুবিধা হয় না, আপনি রাজি হন, আপনি আমাকে ভোট দিবেন। তো বললো, ঠিক আছে, ওয়াদা ভাঙলে যদি অসুবিধা না হয় তো আপনারে ওয়াদা দিলাম, কারণ ওয়াদা ভাঙলে যে কোনো সমস্যা নাই, এই ওয়াজ তো আমি করি নাই, আপনি করছেন। তো তার কথা দিয়ে তাকে আটকানো, যে আপনি তো বলছেন এরকম। হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির বাসায় কোন দরবেশ আসছে, ভাবখানা এরকম যে মানে তিনি অলিয়া উলিয়া এরকম কিছু। শয়তান ছালাগাই দিয়ে জটমট দিয়ে হাঁটে। হযরত থানভীর ঘরে এসে আওয়াজ দিলেন। হযরত থানভী খুব বিরক্ত হয়েছেন, কি এখানে কি? সে বেচারা বলল, মানে আপনি আমাকে কোনো মূল্যায়ন করেন না, আমি তো কোনো গাউস আবদালও তো হইতে পারি, বলা যায়। এইবার তার কথা দিয়েই তাকে হযরত থানভী বললেন, আমিও তো এরকম কিছু হইতে পারি, তুমি যেরকম কিছু একটা হইতে পারো, আমার ভয় পাওয়া উচিত তোমাকে। তো তোমার কথা অনুযায়ী আমি কি কিছু হইতে পারি না? তোমারও তো একটু ভয় থাকা উচিত, যে যার দরবার ঘরে আসছি তিনিও তো গাউস আবদাল হইতে পারেন। সে বেচারা ভাবছে, বাবারে আমার কথা দিয়েই আমারে শেষ করলো। তো একটু ফুলকে ভালোবাসবো, একটু কদিন পরে ফুলের পাপড়িগুলো ঝরে গেল। আহা, এত সুন্দর শিশু, তার দাঁত বিহীন মুখ এত সুন্দর, কদিন পরে দাঁত উঠে পড়ে, গন্ধ। ছোট্টবেলায় না ব্রাশ লাগে না মেসওয়াক লাগে, সবটা মিলে ঘ্রাণ সুন্দর লাগে। সুবহানাল্লাহ। ব্রাশও নাই, মেসওয়াকও নাই, তারপরও এই নিষ্পাপ মাসুমের মুখের ঘ্রাণ পচা পচা লাগে না ভালো লাগে? জীবনে মেসওয়াক করাইছেন বাবুরে? ব্রাশ করাইছেন? কে করায় তাহলে? সুবহানাল্লাহ। হাদিস শরীফে আছে, হযরত হাসান হযরত হুসাইনকে নবীজি শুঁকতেন, তাদেরকে নাকের কাছে এসে নিয়ে নিয়ে টানতেন, ঘ্রাণ নিতেন। বাবুদের ঘ্রাণও কত মজা। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। তাদেরকে বলা হয় মাসুম, নিষ্পাপ। এজন্য আল্লাহওয়ালা বুজুর্গানি দিন বলেন, যদি কোনো এলাকায় খাঁটি কোনো আল্লাহওয়ালা একদমই পাওয়ার কোনো ব্যবস্থা নাই, কই যাবা? এক কাজ করো, দুষ্টু দুরাচার, অসভ্য, নেশাখোর, মিথ্যুক, গীবতকারীদের সঙ্গে না থেকে ঘরে কোনো শিশু থাকলে ওই মাসুমের সাথে থাকো, তার খেদমত করো, তার সেবা যত্ন করো, তবুও তুমি একজন নিষ্পাপ মাসুমের সাথে থাকলা, পাপিষ্টের সাথে থাকো নাই। তো হযরত আলা দামাত বারাকাতুহুম বলেন যে, বলো না কোন বা প্রেমে জ্বলি। হে বন্ধুরা, আমার তো কাউকে ভালোবাসতে ইচ্ছে করে, কিন্তু আমি যাকে বাসতে চাই সে তো থাকে না। কোমর ঝুঁককে মিসলে কামানি হুই, কই না না হুয়া, কই নানি হুই। যে একদম কোমর বাঁকায়, একজনের নাম নানা আর একজনের নাম নামি। হায় রে মুশকিল, এক সময়ের এলাকা বিশাল বড় তোর জোরকারী সেই পুরুষ, সেই নারী আজকে কেউ নানা সাহেব, কেউ নানি সাহেবা, এই তো পৃথিবীর। এবার বলে, হ্যাঁ সন্ধান পাইলাম, এশকে বা মুর্দানা বা সাত পায়দার, এশকেরা বা হাইয়ু বা কাইয়ুম দার। বন্ধুরা, এই ধ্বংসশীল, লয়শীল, ক্ষয়শীল পৃথিবীর যাকেই তুমি তোমার ভালোবাসার জন্য টার্গেট করবা, সেটাই 2 দিন আগে কিংবা পরে ধ্বংস হবে। কুল্লু মান আলাইহা ফান। যে পৃথিবীতে যা কিছু আছে
ইল্লা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই পৃথিবীতে সব ধ্বংসশীল, বাকি থাকবেন শুধু আল্লাহ। যদি তাকে ভালোবাসো তাহলে মুর্দা প্লাস মুর্দা হবে না, তুমিও মরা, ভালোবাসলা আরেক মরাকে, তো মরা যুগ মরা, সমান সমান মরা। আর মুর্দা তুমি প্লাস যদি মাওলা হয়, বাপির জিলানি প্লাস মাওলা হয়ে গেছেন। খাজা মুঈনুদ্দিন চিশতিরা মুর্দার সঙ্গে প্রেম করেন নাই, আল্লাহর সঙ্গে করে তারা এখন সারা দুনিয়া মানুষের কাছে মনে মনে এত বড় স্থান, যেন তিনি ভারতে গেলে পাওয়া যাবে। মনে যেন খাজা মুঈনুদ্দিন চিশতির সঙ্গে দেখা যাবে। আহা, শত বছর, হাজার বছর আগের মানুষ মনে হয় যেন এখনো জীবিত। এক ইংরেজ ভারতে এসে সে বিদায় নেওয়ার সময় সে বই লিখছে যে আমি সারা পৃথিবী ভ্রমণ করলাম, ভারতে গিয়ে এক ভিন্ন দৃশ্য দেখলাম। সেখানে মুসলমানদের এক লিডার থাকেন কবরে, মাটির নিচে রাজত্ব করেন, মাটির উপরে, মাটির নিচে থেকে মাটির উপরে রাজত্ব করেন। তারপরে সেই ইংরেজ লিখছে সেই মুসলিম নেতার নাম খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। কিসের বলে সেটা? হাত পা এবং গায়ের জোরে, বস্তানি কিংবা শক্তির বলে না, ক্ষমতার বলে না, আল্লাহ সম্পর্কের বল। এটা এত বড় জিনিস যে আল্লাহর সঙ্গে সত্যিকার অর্থে যোগ দেয়। আল্লাহ পাক তাকে এই পৃথিবীতে এভাবেই জিন্দা রেখে দেন। আবু জাহেল নাম আছে কারো? আবুল আহাব আছে, উতবা আছে, সাইবা আছে, কেন নাই? আবু হুরায়রা নাই, আবু বকর নাই, ওমর ওসমান নাই, আলী নাই। সুবহানাল্লাহ। রব্বুল আলামিনের সঙ্গে যে সম্পর্ক ভালো রাখবে, আল্লাহ পাক তাকে এই পৃথিবীতে এভাবেই জিন্দা রাখবেন। আল্লাহ পাক আমাদেরকে এই অল্প কয়দিনের পৃথিবী, আল্লাহ পাক এর হাকিকত বুঝার তৌফিক দান করেন। তাহলে যে মুসিবত আসবেই দুনিয়ায়, এটা জান্নাত না, এটা মনে রাখতে হবে। রব্বুল আলামিন এই জন্যই ব্যবস্থা রাখছেন। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতগুলো ময়লা আবর্জনা দেখায় বললেন, দেখলা, এই হলো দুনিয়ার হাকিকত। খাদ্য খাবার, এটা মানুষ গ্রহণ করার আগে তার দিকে ছুটে যায় মানুষ। অমুক জায়গায় ভাই ভালো বিরিয়ানি, যায় না? অমুক জায়গায় কাবাব, অমুক জায়গায় কাচ্চি, অমুক জায়গায় একটা চা, কত দূর চলে যায়। আমিন বাজার গিয়ে দেখি সেই ভাকুরটা ওদিকে, এক বাজারে গোল 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 হয়ে বসা, পাটি বিছানো, মুড়ির ভর্তা খাওয়ায়, বলে ঢাকার থেকে লোক আসে মুড়ি ভর্তা খেতে। কাজ টাজ নাই, আর কি করবে? ওই কুরিয়া গেলাম ওখানে, এখানে এত ভিড় কেন? চা খাইতে আসে, বহু দূর থেকে লোক আসে। তো খাবারের প্রথম স্টেজ, তার দিকে মানুষ এভাবে আগ্রহ করে দৌড়ে দৌড়ে আসে। সেই খাবারটা যখন মানুষ থেকে হয়ে একটু বের হয়, তার দিকে যায় না, তার থেকে পলায়ন করে। এই হলো দুনিয়া। তার প্রথম স্টেজ এমন, সেকেন্ড স্টেজ এমন। হযরত ওয়ালা করাচি রহমতুল্লাহ আলাইহি বলেন, এক নারীকে কেউ প্রচন্ড ভালোবেসে বলছিল, তুমি যদি আমার প্রেম ভালোবাসায় সঙ্গ দাও, সমরকন্দ এবং বুখারা রাজ্য তোমার নামে লিখে দিব, যা আছে একদম সব কিছু দিয়ে দিব। আর জুটে নাই প্রেম, বুড়াকালে সেই বেচারি বিপদে পড়ছে, বুড়ি হয়ে গেছে। হযরত বলেন, এখন পোলাও পাকানোর জন্য একটা আলু বুখারা দরকার। দিছিল কি? সমরকন্দ, বুখারা, রাজত্ব, রাশিয়ার এক এলাকার নাম। সেটা দিয়ে দিব যদি তুমি রাজি হও। যৌবন শেষ, প্রেম ভালোবাসার বাজার যখন ঠান্ডা, এখন আর কারো শরীর চলে না। এখন সেই বেচারি ভাবলো, ঘরে পোলাও পাকানোর আলু বুখারা নাই, তো দেখি আমার সেই পুরান প্রেমিক বেচারা আমার জন্য তো বুখারা সমরকন্দ দিতে চাইছিল, সেটা নাই দিল। আজকের এই বার্ধক্যকালে একটা আলু বুখারাকে দিবে না? যাই দেখি সেই বাড়ির সামনে গিয়া বলল যে, হে অমুক, তুমি তো আমাকে কত কিছু দিতে চেয়েছিলে, আজকে আমি বিপদগ্রস্ত, আমাকে একটা আলু বুখারা দিবে? এই বুড়া মানুষ দেখে বলে, আস্তাগফিরুল্লাহ, এটা মনে হয় শয়তান আসছে, শয়তান আসছে, শয়তান কোন আকৃতি ধরে আসছে, এটা তো কোনো মানুষ এভাবে হইতে পারে না। এই হলো দুনিয়ার প্রেম ভালোবাসা, এই হলো দুনিয়ার হাকিকত, এই হলো রেজাল্ট। হ্যাঁ, এটাই রেজাল্ট। এক হিন্দু ছেলে হিন্দু মেয়েকে প্রেম করে ভালোবাসছে নিজের পরিবার পরিজনের বিরুদ্ধে গিয়ে। কিছুদিন পর বেচারির মৃত্যু হলে রাস্তায় ঘুরে আর বলে, আগে জানতে তো তুমসে কভি প্যার না করতে,
আগে জানতাম যে তুমি আমাকে ছেড়ে এভাবে যাবে, তো সব ছেড়ে আমি তোমার কাছে আসতাম না, আসলাম তোমার কাছে, তুমিই নাই। আল্লাহর কসম, পুরো পৃথিবী এমন, পুরা দুনিয়ার সবকিছুই এমন। এই জন্য রব্বুল আলামিন সবকিছুর পিছনে একটু কষ্ট লাগায় রাখছেন। সব স্বাদ আনন্দের পরে একটু বেদনা লাগায় রাখলেন। দেখলা, এটা হলো দুনিয়া, যাবা জান্নাতে, ঈমান আনো, নেক আমল করো, জান্নাতে আমি আল্লাহ ওয়াদা করলাম এক বিন্দু কোনো কষ্ট হবে না, কোনো প্রতারণার শিকার হবে না, কেউ তোমাকে গালিগালাজ করবে না। ইল্লা কিলান সালামান সালামা, কোনো কথাই নাই, শুধু সালাম আর সালাম, সালাম আর সালাম, শান্তি আর শান্তি, ইজ্জত আর ইজ্জত, তাও নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ পাক ঘোষণা দিবেন, আজকে হলাম আমি বাড়িওয়ালা, মেজবান, আমি ইন্তজামকারী, তোমরা আমার বান্দারা মেহমান। আমি মেহমানদারি করব তোমাদের, তোমরা খাও পিও। আহা, আজকে এই দুনিয়াতে কত না তিক্ততা হয়, সেখানে কোনো তিক্ততা নাই। সেখানে স্বামী স্ত্রী একত্রে থাকবে, হাজারো খাদেম খাদেমা থাকবে, কেউ অবাধ্য হবে না, কেউ ভিন্ন কোনো সিদ্ধান্ত নিবে না, কেউ পরকীয়ায় জড়াবে না, কেউ আরেক দিক তাকায় কোনো বিপদে পড়বে না, কেউ বুড়া হবে না, কেউ কোমর বাঁকাবে না, কোনো রোগ শোক হবে না, বাথরুম ওয়াশরুমের কোনো পেরেশানি হবে না, কোনো সুদ ঘুষের পালায় পড়া লাগবে না, কোনো জালেম জুলুম করতে আসবে না, কিচ্ছু, কি চির সুখের ঠিকানা জান্নাত। রব্বুল আলামিন বলেন, দেখলা এখানে এত কষ্ট, সেখানে কোনো কষ্ট নাই, আসবা জান্নাতে। সুবহানাল্লাহ, যাবা জান্নাতে, ঈমান আনো, নেক আমল করো, আমি আল্লাহ ওয়াদা করলাম, আমি উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত বানাবো না, বানায় রেডি করে রাখছি। মুত্তাকিনের জন্য একদম ফুল প্রস্তুত করা আছে জান্নাত। আল্লাহ পাক আমাদেরকে সেই জান্নাতের প্রত্যাশী হওয়ার, জান্নাতের জন্য কিছু আমল করারও তৌফিক দান করেন। তাহলে সবর কয় জিনিস ভাই? 3 জিনিস। 1 নম্বরে সবর, আল্লাহ পাকের যে হুকুমগুলো পালন না করলে, আমি খুব সাবধানে বলছি, আল্লাহ পাকের হুকুম পালন করা এটা একটা ব্যাপক কথা। হুকুম হাজার লাখ কোটি, কত কথা, নফল করো, মুস্তাহাব করো, সবই তো আল্লাহ রসুলের হুকুম। শুধু ওই হুকুমগুলো যেটা পালন না করলে গুনাহ হবে, সেই হুকুমগুলো পালন করা সহজ হয়ে গেল। ফরজ পালন না করলে গুনাহ হবে, ফরজ টুকুন করা। ওয়াজিব পালন না করলে গুনাহ হবে, ওয়াজিব টুকুন করা। সুন্নতে মুআক্কাদা পালন না করলে গুনাহ হবে, ও সুন্নতে মুআক্কাদা করা। তার নিচের যত আছে সুন্নতে গায়রে মুআক্কাদা, মুস্তাহাব্বাত, হাজার হাজার আমল, যদি সেটা কেউ না করে, তার সবরের কোনো ক্ষতি হবে না, ঈমানের কোনো লোকসান হবে না, জান্নাতে যাইতে কোনো ডিস্টার্ব হবে না। শুধু ফরজ টুকুন, ওয়াজিব টুকুন, সুন্নতে মুআক্কাদা এইটুকুন আদায় করে নাও। তাহলে যেই কাজগুলো না করলে গুনাহ হবে সেটা করে নেওয়া। আবার কিছু কাজ আছে করলে গুনাহ হবে। আসসাবরু আনিল মাসিয়া, যে গুনাহ থেকে বেঁচে থাকা। ভাই, কেউ যদি 1 প্লেটের জায়গায় 2 প্লেট খাবার খায়, গুনাহ হবে? আরেক বেচারা মাশাআল্লাহ ভালো রুচি 3 প্লেট খায়, গুনাহ হবে? 2 তরকারির জায়গায় 4 তরকারি খেলে গুনাহ হবে? ঘন ডাল খেলে গুনাহ হবে? চাইনিজ খাইলে গুনাহ হবে? চিকেন ফ্রাই খাইলে গুনাহ হবে? আরেকজনের বড় মেহমান আসছি, স্পেশাল 20 আইটেম খুব করছেন, 30 আইটেম করছেন, আল্লাহ তৌফিক দিচ্ছেন, গুনাহ হবে? এগুলো থেকে বিরত থাকা লাগবে না। যে কোনটা থেকে বিরত থাকতে হবে এটা ক্লিয়ার না জানলে শেষে বড় মুশকিল। ভাই, হাসাহাসি থেকে বিরত থাকা লাগবে না। হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কেউ যদি দেখো আমার কোন উম্মতি, কোন মুসলমান হাসে, যিনি দেখবেন তাকে আদেশ করছেন নবীজি, তুমি দোয়া পড়ে তার জন্য দোয়া করো। এই ভাষায় নবীজি শিখিয়ে দিলেন, আযহাকাল্লাহু সিন্নাক, আল্লাহ পাক তোমাকে এতটা সুখে, এতটা আনন্দে, এতটা নিরাপদে, এতটা বরকতে রাখেন, তোমার দাঁতে আল্লাহ পাক হাসি ফুটে রাখেন। তাহলে নবীজিকে হাসি থামায়া দিলেন না দোয়া করলেন? আমাদের বুজুর্গের অবস্থা কি? হাসবা না, খবরের চিন্তা করো। নবী বলেন, হাসতে দেখলে যদি জায়েজ হয়, বৈধ হয়। ভাই, হারাম হাসি তো হারাম হাসি, লানতের হাসি তো লানতের হাসি। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসতেছিলেন কুটকুট করে, সাহাবায়ে কেরাম বলেন, নবীজির মাড়ির শেষ মাথার দাঁত আমরা দেখে ফেলছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম।
নবীজি তার বাসায় কথাবার্তা বলতেছেন, স্ত্রীরা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আলোচনা করতেছেন। হযরত ওমর আসলেন, এবার চুপ। হযরত ওমর বললেন, আম্মি জানরা, ব্যাপার কি? একটু আগে অনেক হইচই শুনলাম, আওয়াজ শুনলাম, এখন ওমরকে দেখে চুপ। উচিত তো ছিল নবীজির সঙ্গে আরো ভদ্র আচরণ করা, আর ওমরের সঙ্গে যদি কমও হয় অসুবিধা নাই। অথচ বিপরীত করলেন, নবীজির সামনে আপনারা জোরে জোরে কথা বললেন আর ওমরকে দেখে চুপ করলেন। বিষয়টা কেমন হলো? ভিতর থেকে আওয়াজ আসছে হযরত ওমরকে, আমাদের নবী তোমার মতো অত গরম না, তোমাকে দেখলে যেরকম ভয় ভয় লাগে, আমাদের নবী এরকম না, তিনি আমাদের প্রাণের নবী, আমাদের জানের নবী। সুবহানাল্লাহ। আমরা মন খুলে তার সাথে বসতে পারি, বলতে পারি। তার মানে এশার নামাজ পড়ে নবীজি ফজর পর্যন্ত নবীজির স্ত্রীদের সঙ্গে গল্প গুজব, কথাবার্তা, হাসি খুশি। তার মানে হাসি খুশি ইসলামে আছে না? আছে। এটার থেকে আপনাকে দূরে থাকতে হবে, আমি সেটা বলছি। গুনাহ থেকে দূরে থাকবেন, হাসি খুশি থেকে দূরে থাকা লাগবে না। নবীজি যখন মসজিদের নববীতে ঘোড়া হইলেন, হযরত হাসান হুসাইন যখন নবীজির পিঠে উঠলেন, ওটা কি নবীজি কাঁদতে কাঁদতে, চোখে পানি, উম্মতের চিন্তায়? এরকম নানার কান্দে নাতিরা উঠবে? বলে নানার কাছে যাও না, নানা কান্দে। হাসি খুশি ছিলেন বলেই তো না নাতিদের সঙ্গে এই আচরণ। তার মানে ইসলামে হাসি খুশি আছে। এটা ত্যাগ করা লাগবে না, এটা ছাড়া লাগবে না। এটা যারা ছাড়াইতে গেলেন, আমাদের পরিচিত অনেক ভাই বেড়াদার, তিনি বড় বিপদে পড়ে গেছেন, তার পরিবারের লোকেরা বিগড়ে তার থেকে ভিন্ন হয়ে গেছে, যে বেশি বুজুর্গি দেখায়, বেশি পিসাবগিরি দেখায়, তোমারটা নিয়ে তুমি থাকো। ছেলেরা আলাদা বাসা নিয়ে থাকে, স্ত্রী আলাদা রুমে থাকে, কেউ কথা বলে না। উনি চান 24 ঘন্টা বুজুর্গি, সব সময় ঠোঁট লড়ে, সব সময় ঘরে গেলেও ঠোঁট লড়ে, বউ কাছেও যায় না। আরে উনি তো জিকির করে, সবসময় জিকিরে আছে, থাকো তুমি জিকির, বাসায় আসছো কেন? মসজিদেই থাকতা, এত জিকিরওয়ালা হলে। অথচ হাকিমুল উম্মত থানভী লিখছেন, হাজার হাজার রাকাত নফলের চেয়ে নিজের স্ত্রীর সঙ্গে একটু হাসি খুশি করা, একটু সময় দেওয়ার দাম আল্লাহর কাছে অনেক বেশি, হাজার হাজার রাকাত নফলের চেয়ে। বুঝেই না ইসলাম, বুঝবে কেমনে? যারা বুঝে তাদের থেকে তো বুঝে নেই। আম্মি জান হযরত আয়েশা বললেন, তিনি খেলা দেখবেন, হাবশার লোকেরা খেলে, তখন পর্দার আয়াত নাজিল হয় নাই, ওপেন পর্দা নাই, আল্লাহ পাকের হুকুম যেমন কাজও তেমন। নবীজি সাইয়্যিদুল মুরসালিন, তিনি বললেন চলো, নিজের স্ত্রীর একটু মনের আশা পুরা করবেন। নবীজি বসলেন। হযরত আয়েশা নিজে বলেন, আমি নবীজির কাঁধের উপরে আমার হাত, উভয় হাত দিয়া চাপা দিয়া খেলা দেখতে থাকলাম। আম্মি জান খেলা দেখতেছেন, নবীজি চুপচাপ বসে আছেন। তিনি বলেন, আমি কম বয়স্কা মেয়ে, আমার কি অল্প দেখলে মন ভরে? অল্প একটু দেখি কি আর আমি বলি চলেন? কিন্তু আমি যতক্ষণ কিছু বলি নাই, নবীজিও কিছু বলেন নেই। চলো চলো আয়েশা, 2 রাকাত পড়ি, চলো জিকির করি, চলো চলো একটা মুনাজাত করি, চলো আয়েশা দাওয়াতের কাজ করি, চলো আয়েশা, আমাদের বুজুর্গি যেগুলো। নবীজি ভাবলেন, আয়েশা কি আর প্রতিদিন দেখে? একটু শখ করছে, আয়েশা দেখুক। হযরত আম্মি জান বলেন, আমার মন ভরে যাবার পর আমি যখন নবীজিকে বললাম ঠিক আছে চলেন, নবীজি তখন আমাকে নিয়ে ঘরে চলে আসছেন। ইসলামের বিধান আমরা উত্তম খুঁজি। কি কাজটা উত্তম, এখানে কি উত্তম খুঁজি না? এখানে কোনটা করলে ভালো হবে, এই ক্ষেত্রে কোনটা করণীয়, আমরা সেটা খুঁজে খুঁজে আমল করি। কোনটা ভালো, তার মানে ভালো আমরা খুঁজি, ভালো আমাদের সামনে থাকে, আমরা খুঁজে খুঁজে তাকে বের করি। আর নবীজির ক্ষেত্রে নিয়ম হলো, ভালো নবীজির সামনে থাকে না পিছনে থাকে? পিছনে থাকে। নবীজি যেদিক যেদিক যান ভালো বলে, আমি আপনার পিছে পিছে আছি। সুবহানাল্লাহ। আমরা ভালোর পিছে পিছে, আর ভালো নবীজির পিছনে পিছনে। নবীজি কোনো ভালো খুঁজতে হয় না, নবীজি যেদিক থেকে যান ওই রাস্তার নাম হয়ে যায় উত্তম উত্তম উত্তম। দাগ লাগাই দিছি, সিএস এর দাগ, এটা করছেন এটা সেরা, এটা করলেন এটা সেরা, এর চাইতে আর শ্রেষ্ঠ কোনো কাজ নাই, নবীজি এটা করলেন। এখন ফুকাহায়ে কেরাম বলেন, ওই সময় নবীজি নামাজ পড়লে কি পড়তে পারতেন না?
যতক্ষণ খেলা দেখলেন। তাহলে কি আপনি বলতে পারবেন নবীজির আম্মিজানকে ওই খেলা দেখানোর চেয়ে নফল নামাজ পড়া উত্তম ছিল? পৃথিবীর কোনো বাপের বেটা নাই এই কথা বলা। ও তাহলে নবীজি উত্তমটা বাদ দিয়ে খারাপটা করছেন? না, যেটা করেন সেটাই উত্তম। সুবহানাল্লাহ। নবীজি যেটা করেন সেটাই কি উত্তম, এমন বলা অসম্ভব এবং জায়েজ নাই। নবীজি এটা না করে ওটা করলে ওটা বেশি ভালো ছিল। বেশি ভালো বলতে এমন কোনো কাজ নাই যে নবী যেটা করছেন সেটা কম ভালো, বেশি ভালোটা করেন নাই, বরং যেটা করেন সেটাই বেশি ভালো। আমি কি বুঝাইতে পারছি? ফিকহের মাসআলা খুব সহজ ভাষায় আমি আপনাদেরকে বলছি যে নবীজি যেটা করেন এটার চেয়ে অন্যটা বেশি ভালো না, সেটাই ভালো। তো নবীজি কিছু না করে বললেন আয়েশা খেলা দেখুক। সুবহানাল্লাহ। এবার নবীজির 2 রাকাত, আমার আপনার সবার সারা জীবনের সব রাকাত মিলে বলল 2 রাকাত, বাট একটা রুকুর সমান হইছে? উম্মতের কোটি কোটি রাকাত মিলে নবীজির 2 রাকাতের বরাবরও হবে না। রাকাত তো দূরের কথা, একটা রুকুর বরাবর হবে না, একটা সেজদার বরাবর হবে না। সুবহানাল্লাহ। শিখি না আমরা দিন, এখানে হাসি ব্রেক, এখানে এটা করবা না। ভাই যেখানে খাবারের মজলিস, এখানে কোনো মৃত্যুর সংবাদ দেওয়া মাকরু। খাবার শেষ হোক পরে দিবেন। বয়স্ক লোক রোজার দিনে ভুলে খায়, তাকে কোনটা উত্তম? থামানো উত্তম না ছেড়ে দেওয়া উত্তম? কেন রোজাদার মানুষ খায়? ভাই তোমার সমস্যা কি? খাওয়া সহ যদি আল্লাহ রোজার সওয়াব দেন তোমার তো অসুবিধা নাই, খাক পেট ভরুক, তারপরে বললো রোজার মাস আর খেন। কাকু পান টান খাওয়া হয়েছে? হয়েছে, কুলি করেন বিসমিল্লাহ। এখন তো আজকে 10 রোজা। আরে বাবা আগে বললে না, থাক। নবীজি বলেন আরে আল্লাহ খাওয়াইছে, রোজাও ঠিক আছে, খাওয়াও কি আছে। সুবহানাল্লাহ। আমার আপনার বুজুর্গি কি? হ্যাঁ আঙ্কেল 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 থামেন থামেন, আপনার রোজা রোজা। তোমার কে বলছে ফুটানি করতে? হযরত ওয়ালা করাচি রহমতুল্লাহি আলাইহি নিজের খানকাহে সারা পৃথিবীর থেকে আসা মুরিদ, আলে মোলামা, শাইখুল হাদিস, নিজ নিজ জায়গায় পীর সাহেব হযরতের কাছে গেছেন। হযরত আল্লাহ ফজরের আগে ওনাদেরকে ডাকছেন, যে যার মতো নেশা পড়ছেন, তাহাজ্জুদ পড়ছেন রাতের বেলা, বা যে যখন ঘুমাইছেন ঘুমাইছেন। এখন ফজরের জামাতের আগে হযরত ডাকছেন, হযরত আল্লাহ ডাক দিছেন, উঠে গেছে। হযরত আল্লাহ ডাকতে ডাকতে সামনে গেছেন, সামনে গিয়ে দেখে পিছনে শুয়ে গেছে। কি পিচ্ছি পিচ্ছি মানুষ না বুড়ো বুড়ো মানুষ? বুড়ো বুড়ো মানুষ। ওই দিক থেকে আবার ডাকতে ডাকতে এদিকে আসছে, দেখে পিছন দিয়ে ঘুমিয়ে গেছে, গুলিস্তানের হকারের মতো। কি মুশকিল! আমরা হলে কি বলতাম? নালায়েকের দল, উঠে তো নাই, আমি ডাক দেওয়ার পরে উঠে না, বেয়াদব। ভাবলেন ঘুম এমন এক জিনিস, নীন্দ আপনা বদলা লেকে ছোড়তি হ্যায়। ঘুম তার প্রতিশোধ নিয়েই ছাড়বে, যদি আপনি তাকে সময় মতো না দেন, অসময় হইলেও আপনার থেকে নিবে। আমাদের উপরের জামাতের একজন পরীক্ষার আগের দিন সারা রাত পড়ছে, পরের দিন পরীক্ষা, পরীক্ষার হলে 3.5 ঘন্টা পুরোটাই ঘুমাইছে। আমরা হলে হুজুর এসে ডাক দেয়, কষ্টে মষ্টে চোখটা খোলে, হুজুর আসছে। হুজুর চলে যাওয়া শেষ, আবার মাথা ঘুমে। কারণ ঘুম তার প্রতিশোধ নিবেই। তুমি তাকে দিবা না সময় মতো, সে তার প্রতিশোধ নিয়েই নিবে। যত বড় পিসাব হও আর বুজুর্গ হও, কাজ করে ফেলবে, চিৎ করে ফেলবে। হযরত এদিকে যান, এরা উঠে, পিছনওয়ালারা শুয়ে যায়। হযরত কি বললেন? তুমি লোক উঠ উঠ কে সো যাতে হো, উঠা উঠা আবার শুয়ে যাও ভাই। এবার সবাই শরম পেয়েছেন, উঠে গেছেন। তার মানে একটা ঘুমন্ত মানুষকে ডাক দেওয়ারও কোনো ভদ্র আওয়াজ আছে। সে তো ঘুমেই, সে তো খবরই নেই তার। তাকে একটা ধমক দিলেন, তাকে ব্যাট দিয়ে বাড়ি দিলেন। অনেক মাদ্রাসায় ছোট্ট শিশু যার উপর নামাজ ফরজই হয় নাই, এক শিক্ষক সমাবেশ, তারা আসছে, তাদের তরবিয়তি বা শিক্ষা দীক্ষামূলক মজলিস, আমাকে দাওয়াত দিল, গেলাম। বললাম যে মক্তব হিফজখানায় যে শিশুদেরকে আমরা ঘুম থেকে উঠাই ফজরের 1 ঘন্টা আগে পড়ার জন্য, বলেন তো ওই বেচারার পড়া তো পরে, নামাজ কি ফরজ হয়েছে? নামাজই তো ফরজ হয় না। আগে এই কথাটা মনে রাখবেন। এই বাবুটার সাথীরা সব ঘরের মধ্যে নাক ডেকে ঘুমায়, মাদ্রাসায় এসে কি সে এত বড় বিপদ সম্মুখীন হয়ে গেল? এক কাজ করেন, হালকা আওয়াজ দেন, এক পাশে একটা লাইট জ্বালান, তারা তো উঠবেই। আপনি বসেন, 2-1 উঠে গেলে লাইট জ্বালা আপনারা তেলাওয়াত শুরু করেন। ওই বাবু যখন দেখবে ওস্তাদজি আমার পাশে তেলাওয়াত করে, ওস্তাদজি উঠে গেছে, নিজেই লাজে শরমে উঠে যাবে।
আর আপনি তার প্রতি শ্রদ্ধা রাখবেন, এই বাবুটার উপর নামাজ ফরজ হয় নাই। মাদ্রাসায় আসছে বলে সে শুধু নামাজেই উঠে নাই, নামাজের আধা ঘন্টা আগে উঠলো, 1 ঘন্টা আগে উঠলো, তার প্রতি একটা শ্রদ্ধা অনুভূতি রেখে তারপরে ডাক দিবেন। পাষাণের মতন, ডাকাতের মতন বেদ দাও, ডেস্কে বাড়ি মারো, হোটেলের মতন বেল লাগায় দাও। এক মাদ্রাসায় হোটেলের মতন বেল লাগাই দিছে। ঘুমের মানুষের মধ্যে যদি হোটেলের বিলের বেল, যেগুলো বিকট আওয়াজের, ভয়ঙ্কর না? এখন কয়েক ছাত্র মিলে আর সইতে না পেরে আমাদের যুগে ওই বেলের গায়ে সাদা কস্টিপ লাগাই দিছে। নিচে থেকে কিছু দেখা যায় না, কিন্তু বেলে আর আওয়াজ হয় না। হুজুর বলে, আমার বেলটা কি হইল? বেল চলে কিন্তু আগের মতো না, ছাত্ররা সইতে পারে না। ওই হুজুর আইন করছেন, খুব কড়া শাসক ছিল। তো সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি করলে 5 বার কান ধরা, ফজরের নামাজে জামাত না পাইলে 10 বার, অমুক উর্দু কবিতা গাইতে হবে সবাই মিলে মুনাজাত, এটাতে আসতে দেরি হলে 10 বার কান ধরা। মানে সারাদিন হুজুরের পিঠায় পুটা না পেরে পুরো একটা সংবিধান লিখছেন। সব হামলা কার উপরে? কানের উপরে। এতবার কান ধরা, এতবার 10 বার 5 বার। অন্য এক শিক্ষক আমাদেরকে তখন বলতেছে, যে অবস্থা হুজুর যে কানের উপর খেপছে, ভর্তি হয়ে কানটা হুজুরের কাছে দিয়ে আসলে হয়, যে আপনার যখন দরকার আপনি টিপ দিয়ে নিন। কোরআন শরীফ রব্বুল আলামিন বলেন, আর রহমান আল্লামাল কোরআন। রহমান কোরআন শিখিয়েছেন। কোরআন শিখিয়েছেন কে? আল্লাহ। কিন্তু আল্লাহ এখানে নিজের নাম ব্যবহার করছেন কোনটা? রহমান। আর নাম নাই জব্বার, কহ্হার, জুল ইন্তিকাম, আজিজ, মহাপরাক্রমশালী, কঠিন প্রতিশোধ গ্রহণকারী, কঠিন শাস্তিদাতা। কোরআন শিখিয়েছেন। সেগুলো কিচ্ছু না বলে বললেন রহমান আল্লামাল কোরআন, যিনি ভীষণ রহমতওয়ালা, মায়াওয়ালা, তিনি কোরআন শিক্ষা দিলেন। হাকিমুল মুতানবী বলেন, কিয়ামত পর্যন্ত যারা কোরআনের শিক্ষক হবেন আল্লাহ পাক তাদেরকে দিয়ে দিলেন, তোমার মধ্যে যেন শানে রহমান থাকে, যে রহমান কোরআন শিখান। তোমার ভিতরে কি সেই রহমত আছে? থাকলে শিখাইতে বসো, ডাকাত হয়ে বসবে না। ডাকাত কোরআন শিখাবে না, যিনি রহমানওয়ালা, রহমানের রহমতওয়ালা, তিনি শিখাবেন। তিনি তার চোখে মুখে দেখবেন, তার মায়ের থেকে বিচ্ছিন্নতার কষ্ট দেখবেন, তার টলটলা চোখের পানি দেখবেন, তার শুকনা মুখটা দেখবেন, শুকনা ঠোঁট দেখবেন, আহা কোনো বিষণ্ণতায় ভোগে সেটা দেখবেন। এক বাচ্চা মাদ্রাসায় বসে বসে কান্না করে, শিক্ষক আসছে আমার কাছে বলার জন্য, সে বলে আর কান্দে কি ওই ছেলেটার মা নাই। সে বলে সব বাচ্চাদের মা আছে, আমার মা নাই, আমি কাকে মা ডাকবো, আমার তো মা নাই। আরেক বাচ্চা, সব বাবারা আসে, সে বলে আমার বাবা নাই। সব বাচ্চারা কত খাবার নিয়ে আসে, বাবা সব ছেলেদের বাবারা আসে, বাবা ফোন করে, বাবা ব্যাগ ভরে জিনিস নিয়ে আসে, আমার তো বাবা নাই। তো উস্তাদের মনে তো রহমানের শান থাকতে হবে, আল্লাহ এই বাচ্চাটার বাবা নাই, তার মা নাই, ওই জায়গাটা থেকে কোরআন শিখানো লাগবে। আল্লাহ আমাদেরকে দিনে সহি বুঝ দান করেন। সেটা তো মাদ্রাসার শিক্ষক, কিন্তু আমরা আমাদের ঘরের অভিভাবক। আমাদের ঘরেও তো শিশু আছে, আছে না? নারী আছে না? অসুস্থ মানুষেরা আছে না? আমরা কেন যেন একদম পাষাণ হয়ে যাই, নির্দয় হয়ে যাই। হঠাৎ দিনই কোনো ওয়াজ, বয়ান, মসজিদ, যে কোনো জায়গা থেকে গিয়ে সেটাকে সবটাকে একদিনেই বাস্তবায়ন করার জন্য উঠে পড়ে লাগে। তারাও প্রস্তুত। এগুলো শুনে তারা মনে করে যে না, বেশি বাড়াবাড়ি করে। এই জন্য ইন্নাল লুৎফা ইয়াতি বিমা লা ইয়াতি বিহিল উনফ, নম্রতা, কোমলতা, আদর, এর থেকে এত কঠিন কঠিন কাজ উদ্ধার করা যায় যেটা কঠোরতার দ্বারা করা যায় না। নবীজিকে আল্লাহ পাক কোরআনে পাকে বলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, আল্লাহ পাকের রহমতে আপনার কথা কত নরম। সুবহানাল্লাহ। আল্লাহর রহমতে আপনার ভাষা কত কোমল, কত সুমিষ্ট, আপনার কথা শুনলেই পাগল হয়ে যায়। ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব, আপনি যদি কঠোর ভাষী হতেন, শক্ত হৃদয়ের মানুষ হতেন, লানফাদ্দু মিন হাউলিক, আপনাকে রেখে আপনার সাহাবীরা, পরিবার লোকেরা সব দূরে দূরে চলে যেত। হন আপনি নবী, এত কড়া কথা বলে, অথচ অনেক লোক কড়া কথা বলাই নিজের হেডম মনে করে।
নিজের বৈশিষ্ট্য মনে করে। নাতির সঙ্গেও ধমক, স্ত্রীর সঙ্গেও ধমক, ভাইয়ের সঙ্গেও ধমক, কর্মচারীর সঙ্গেও ধমক, চেহারার মধ্যে সব সময় এক রাগ, গোসা, কোনো আনন্দ নাই, কোনো হাসি নাই। হাদিস শরীফে নবীজি বলেন, লা খাইরা ফি মান লা ইয়ালাফ ওয়ালা ইউলাফ, যে মানুষ কাউকে ভালোবাসতে আদর করতে জানে না, কেউ ভালোবাসলে আদর করতে সেটা গ্রহণ করতে জানে না, লা খায়রা, তার মধ্যে কোনো কল্যাণ নেই, কিচ্ছু নেই। এটা মানুষ ভালোবাসতেও জানে না, ভালোবাসা নিতেও জানে না। আপনি গিফট দিলেন, হাতি নিয়ে এক পাশে রেখে দিল। ভাই, কেউ গিফট দিলে, উপহার দিলে হাতি নিয়ে এক পাশে রাখা না তাকে খুশি করা? খুশি করা। গিফট দিলেই তো তোমার খুশির জন্য, হাসো, আনন্দ দাও, তাকে শুকরিয়া জানাও, ভেরি গুড জানাও, থ্যাঙ্কস জানাও, জাযাকাল্লাহ বলো। আপনি এটা দিলেন, মাশাআল্লাহ, আমার তো খুব পছন্দের। অনেক মা বোনরা জানে না কেউ বাসা বাড়িতে উপহার আনলে এটাকে কিভাবে রিসিভ করতে হয়। এই জন্য মনে করে নিজেদের ঐতিহ্য এবং বড়লোকি রক্ষা করার জন্য একটা ড্যাম কেয়ার ভাব দেখানো মনে হয় বড়লোকি। মেহমান আনলেন, হাতের থেকে পোটলা রাখলেন, মিষ্টি রাখলেন, কম রাখলেন, বেশ রাখলেন, সেটা মেহমান রাখলেন এক পাশে আছে, বলছে সামান্য হাদিয়া, সেটা মেহমানের সামনে রেখে দেয়, বুঝাইতে চায় তোমার আপেল ছাড়াও আপেল আছে, আমার ফ্রিজ থেকে তোমাকে আগে আপেল দিয়ে দিই, তুমি বুঝো তুমি ছাড়াও আমার ঘরে মিষ্টি আছে। এবং কোনো ধরনের কোনো ভাষা নাই, কোনো শব্দ নাই। মেহমান টেনশন, কি হইলো, ভুল হয়ে গেল, কোনো আদবের খেলাফ হইল কিনা, বা কার ঘরে আনলাম। হাজার বড় লোক হন, আপনি যে কেউ হন, ছোট্ট কোনো কিছু করার আগে কেউ দিলে সেটাকে হাসি মুখে বরণ করা, এটা ইসলামিক ঐতিহ্য, এটা আদব। আল্লাহ এত কিছু আনছেন, আল্লাহ আপনি পেয়ারা নিয়ে আসছেন, খুব সুন্দর পেয়ারা, আমি এই পেয়ারা খুব পছন্দ করি, এটা বলা আদবের খেলাফ না, এটা আদব, এটা ভদ্রতা। আল্লাহ এত দামি মিষ্টি নিয়ে আসছেন, এত সুন্দর চমচম, আল্লাহ এত খরচ করলেন, তাকে খুশ করার কিছু বলা, এটা আদব, এটা ভদ্রতা। তাকে ডেম কেয়ার এবং বিরক্ত হয়ে তাকে অসম্মান করা, এটা আদবের খেলাফ। যারা নিচতলায় আছেন, আমাকে দেখছেন, শেখুল ইসলাম আল্লামা তাকি উসমানী সাহেব দামাত বারাকাতুহুম, বর্তমান পৃথিবীর শ্রেষ্ঠ আলেমদের একজন, পুরো পৃথিবীর। আমার শেখ হযরত ওয়ালা দামাত বারাকাতুহুম পাকিস্তান গেলে ওনার সঙ্গে দেখা করেন। উনি সবাইকে সময় দেন না, হযরতকে চিনেন, হযরতকে সময় দেন বলতে একদম ওনার বাসায় নিয়ে যান। পুরো পৃথিবীর বড় বড় সেটরা আসে, ওনাদের জন্য থাকে 5 মিনিট বরাদ্দ, ফিনিশ। কারণ তো কি উসমানী সাহেব কোনো মসজিদ উদ্বোধনেও যান না, মাদ্রাসা উদ্বোধনে যান না, কোনো বই পুস্তকের শুরুতে অভিমত এই বইটা ভালো এটাও লিখতে যান না। ভাই, আমার সময় নেই, এত ব্যস্ত, দিনের এত বড় বড় কাজ করছেন। যেমন একটা কিতাব লিখতেছে, মনে হয় 100 খণ্ড হবে, উনি করাইতেছেন যে পুরো পৃথিবীতে আল্লাহ নবীর যত হাদিস আছে সবগুলোকে এক কিতাবে আনতেছেন। এখানে তো কিছু বুখারীতে, কিছু মুসলিমে, কিছু তিরমিজিতে, কিছু ছড়ানো ছিটানো। উনি এক কিতাব লিখতে, আল মুদাওয়ানাত, সেটার নামে 100 খণ্ড হবে, যে আল্লাহর রসুলের যত হাদিস এই পৃথিবীতে আছে সবটা একটা টিমের মাধ্যমে জমা করাচ্ছেন। হযরত গেলেন, হযরত আল্লাহর বরকতে, মেহেরবানি, ইহসান, করম, আমারও যাওয়া তৌফিক হলো ওনার বাসায়। 2 জন গল্প জুড়লেন, কথা বললেন। আর ওখানের যারা ওনার সহকারী, তারা তো অবাক, কই গেল 5 মিনিট, কোথায় 10, কোথায় 20, কোথায় 30, চলছে তো চলছে, আশিক মশুকের খেলা, সুবহানাল্লাহ, যে কে আসলো, ইত্যাদি ইত্যাদি। এবার আমাদের হযরত আল্লাহ বললেন যে, হযরত আমি সামান্য হাদিয়া দিতে চাই। তো কি উসমানী সাহেব অভাবগ্রস্ত লোক? হাদিয়া মানে কি, যাকে দিব তার অভাবের কারণে না, তার খুশির জন্য? রাজা বাচ্চাদেরকে হাদিয়া দেয় না, খাইতে পায় না, এই জন্য এটার নাম হাদিয়া। ভাই, আপনি গ্রহণ করবেন, এটা আমার ভাগ্য। আপনার আছে নাই, আপনার তো হাজারো আছে, কিন্তু আমি তো দিতে পারলাম না। হযরত আল্লাহ বললেন, আমি একটু হাদিয়া দিতে চাই। হযরত হাদিয়া দিতে বললে তো উসমানী সাহেব বললেন, আপ তো দেতে রেতে হ্যাঁ, আপনি তো বারবার হাদিয়া দেন। আমাদের হযরত বললেন, হযরত সাল ভর এক মর্তবা আনা হোতা হ্যায়, কাহা দেতা রহতা হুঁ, আমি বছরে একবার আসি, এত কই দেই। তো হযরত আল্লাহ যখন বললেন, এবার উনি, আপনি তো দিতেই থাকেন, এই কথার দ্বারা উনি খুশি হলেন না, একটা খুশি করলেন। হযরত যখন দেখলেন তিনি আরো আগ্রহ, এইবার হযরত আল্লাহর সামনে, আমি তো সামনে, তো কি উসমানী সাহেব বাবা হাত পেতে রাখছেন, ঠিক হ্যায় দিজিয়ে, যে আপনার মতো বড় বুজুর্গ আমরা হাদিয়া দিবেন, এটা আমার জন্য তো ভাগ্য, দেন। আমরা তো ফুটানি করতাম। আচ্ছা, দেওয়ার পরে একটা খামের মধ্যে, কাউকে হাদিয়া দেওয়া খামের ভিতরে সুন্দর করে প্যাকেট করে
খামের ভিতরে দিলেন। এইবার যেটা হলো সেটা হলো খামটাকে দুই হাতে ধরে এভাবে কপালের উপর, মাথার উপর রেখে দিয়েছেন অনেকক্ষণ। কি অর্থ? যে যা খুশি করার পুরোটা করলেন না, আপনার হাদিয়াটা আমি সাদরে বরণ করলাম, বড় সম্মানের সাথে, বড় আগ্রহ করে। আল্লাহ আপকা হাদিয়া হে, আপকি তরফ সে। এভাবে মাথার উপর নিয়ে বসে আছেন আপনি। আমি কোন সেট হয়ে গেলাম, কে হয়ে গেলাম? কোন মেহমান হাদিয়া আনার পর ঘরের কোনায় দরজার পাশে, রান্নাঘরের এক পাশে পড়ে থাকে, সেটাকে রিসিভ করা হয় না, সাদরে গ্রহণ করা হয় না, তাকে কিচ্ছু বলা হয় না। এগুলো কি ভদ্রতা না অভদ্রতা? পুরোটাই অভদ্রতা। মেহমানকে খুশি করা চাই, মাশাআল্লাহ খুব সুন্দর জিনিস, কোনো প্রয়োজন নাই। কি দরকার আপনি এত কিছু নিয়ে আসেন? আপনি আসাই তো আমাদের খুশি। কোনো না কি খুশি, ভদ্র কোনো ভাষা তো বলা চাই। শিখবে না, মনে করে ইসলাম বহু শিখে ফেলছে, ইউটিউব থেকে, ফেসবুক থেকে, এক বই থেকে, দুই বই থেকে, তালিম থেকে সব শিখা হয়ে গেছে। কিছুই শিখা হয় নাই, সবই বাকি রয়ে গেছে। আল্লাহ আল্লাহ আমাদেরকে দ্বীনের সহি বুঝ দান করেন। ঘরের মধ্যে ছোটদের সঙ্গে আচরণ নাকি, সেটা কি অনেক কঠোর হবে না নরম হবে? নরম হবে। এক সাহাবী আরেক ছোট্ট বাচ্চাকে চুমা দিলে, পাশে একজনে বলল, আমার ঘরে বাচ্চাকে 4-10টা আছে, জীবনে কোনোদিন চুমা দেই নেই। আল্লাহ নবীজি বলেন, মানে লা খায়রা ফী মান লা ইয়ালাফ ইউলাফ, যে কাউকে ভালোবাসে না, ভালোবাসা নিতে জানে না, সে ভালো মানুষ না। এই জন্য স্বাভাবিক জীবন যাপন। আমরা পৃথিবীতে আসছি, আমরা তো কোনো দোজখে আসি নাই। দুনিয়াতে কোনো দোজখে আসছি? দুনিয়াতে কোনো রিমান্ডে আসছি যে আমরা রুহের জগতে কোনো অপরাধ করছিলাম, শাস্তি স্বরূপ দুনিয়াতে পাঠানো হয়েছে? তো এত মন খারাপ কেন আপনার? সব সময় বেজার। কোন বউ শাশুড়িকে জিজ্ঞেস করছিল না, মা আপনি কান্না করেন কেন? শেষে শাশুড়ি বলছে, কান্দি না, আমার চেহারাই এমন। এইরকম চেহারা রাখার দরকার কি, যেটা দেখতে কান্দার মতো দেখা যায়? স্বাভাবিক থাকেন, বউর সঙ্গে একরকম থাকেন, বাচ্চার সঙ্গে একরকম থাকেন, বস হন সে আরেক রকম থাকেন, স্ত্রীর সঙ্গে আরেক রকম থাকেন, নাতিরা আসলে নাতিদের সঙ্গে মিশে যান। প্রাইমারি স্কুলের টিচাররা কি বিসিএস এর মতো পড়ায়? তারা তাদের কাছাকাছি চলে যায়, যে আমরা তোমরা একদম কাছাকাছি, মজা করে গল্প করে নিজেদেরকে ঘরের মধ্যে এভাবেই রাখা চাই। আল্লাহ পাক তৌফিক দান করেন। সবর কয় জিনিস? যেই কাজ না করলে গুনাহ হবে সেটা করা, যেটা করলে গুনাহ হবে সেটা ছেড়ে দেওয়া। এখান থেকে আমরা অনেক দূর চলে গেছি। হাসি খুশি করলে কি গুনাহ হবে? একটু রসালু কথা বললে কোনো গুনাহ হবে? হযরত মুফতি সোহেল সাহেব বসুন্ধরার কালেম বলে যে স্ত্রী থেকে কাজ আদায় করবো, আমি ভাষা ভালো হইলে বহু কাজে আদায় করতে পারো। গেছো করে গিয়ে বললা, এক গ্লাস পানি দাও তো। বেচারি হলো ভীষণ বিজি, রান্না, এদিকে ফোড়ন দিছে, তেল দিছে কড়াইতে, অথবা বা চাকু দিয়ে দিছে, প্যাম্পাস নিয়ে দৌড়ে দৌড়ি, এর মধ্যেই বলে পানি দাও তো। পাল্টা ধমক খাবে না? হাত নাই, চোখ নাই, পানি খেতে পারেন না, নিজেই নিজের ধমকটা কামাইলা। হযরত বলেন যে ভাই, আরো হাজার ব্যস্ততার মধ্যেও গিয়ে তুমি শুধু বলো পানি তো আমি নিজেও খেতে পারি, কিন্তু তোমার হাতের পানি তো মজাই ভিন্ন। এবার কি বেচারি কি রাগ করবে? বলবে মোল্লাগিরি শিখছে ভালোই, যে আমারে কাজও করাবে, ঘরের গুলোও করবো, ওনারে পানিও খাওয়াবো। আম্মি জান হযরত আয়েশা বলেন, আমি পানির পাত্র গ্লাসটা পান করে রাখলে নবীজি আবার উঠায়ে ঠিক ওই জায়গায় ঠোঁট লাগাইতেন, আমি আয়েশা যেখানে ঠোঁট দিয়ে পানি পান করেছি। এই সুন্নত গেল কোথায়? বলেন, আমি হাড্ডি রেখে দিছি, সব পাশ খাওয়া শেষ, বোন প্লেট থেকে উঠে আবার চোষেন নবীজি আমাকে দেখান, আয়েশা তোমাকে ভালোবাসি না, তোমার লালাকেও ভালোবাসি। কি সুখময় আনন্দময় জীবন। আর আমরা কোত্থেকে ওই যে বদমেজাজ, কুদৃষ্টি, কুসম্পর্ক, পরকীয়ার কারণে মেজাজ জাগায় নেই। ওটার জন্য আমি নাম রাখছি ভাই, কড়াই যদি আগে থেকে ভীষণ গরম হয়, অনেকক্ষণ যাবৎ চুলায় জ্বলতেই থাকে কড়াই, এখন আপনি ফ্রিজ থেকে বের করে ঠান্ডা পানি দিলেন, তারপরেও কি চুপ থাকে না, স্যান করে উঠে? পানির দোষ না কড়াইয়ের দোষ? আগেই গরম। আপনি হাজার ঠান্ডা পানি দিলেও স্যান করে উঠছে, বুঝতে হবে আগে থেকেই গরম, ঠান্ডা পানির দোষ নেই। স্বামী স্ত্রী দুইজনের একজনের কড়াই যদি এরকম পরকীয়ার কারণে হোক, হারাম সম্পর্কের কারণে হোক, নামাজ বর্জনের কারণে হোক, পর্দা বর্জনের কারণে হোক, স্বামী স্ত্রী ঝগড়ার কারণে, ননদ ভাবি শাশুড়ির অত্যাচারের কারণে নারী অত্যাচারিত হয়, জুলমের শিকার হয়, পুরুষের হাতে বেশি না নারীর হাতে বেশি? নারীর হাতে জুলমের শিকার, মামলা হয় আমাকে বিরুদ্ধে, ওর বেটারা কিছু করছে।
আরে বেটারা যা করছে বেটিরা তো আরো বেশি করে। নারীকে জুলুম করে নারীরা বেশি, শাশুড়ি জুলুম করে, ননদ জুলুম করে, ভীষণভাবে জুলুম করে, আশপাশের আত্মীয়, হ্যাঁ পুরুষরাও করে, ওই জালেমরাও করে। কারণ পারিবারিক ইসলামী জীবন যাপন কিছুই জানো না। উনি দারোগা সাহেব, উনি বলেন একদম একটা কাজের মেয়ে এখানে আসলো না, জীবন সঙ্গিনী আসছে, তোমার জন্য হালাল প্রেমিক আসছে, তোমার অর্ধাঙ্গিনী আসছে, তোমার সম্পূরক আসছে, দুইজন মিলে একটা সুন্দর জীবন যাপন করার জন্য আসমান থেকে আল্লাহ পাক রহমত স্বরূপ তাকে প্রেরণ করেছে। আল্লাহ দ্বীনের বুঝ দান করেন। তাহলে গুনাহ থেকে ফরজ ওয়াজিব গুলো করা, গুনাহ থেকে বেঁচে থাকা, আর বিপদ আপদে মুখ ফসকে আল্লাহর বিরুদ্ধে কিছু না বলা, যা বলা আল্লাহ যা হওয়া তো হয়ে গেছে, আল্লাহ আপনি এর মধ্যেই কোনো রহমত করেন। হাদিস শরীফ আছে কিয়ামতের দিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে তার বাবাকে আল্লাহ জাহান্নামে ফেলে দিবেন। উনি কি খুশি? ওনার বাবা যে জাহান্নামে যাচ্ছেন উনি কি খুশি? তাই বলি কি আল্লাহর সিদ্ধান্তে উনি নারাজ? কি বিপদ! আল্লাহ আপনার সিদ্ধান্ত আমি মানি না বলতে পারবে? আল্লাহর সিদ্ধান্ত আল্লাহ, আপনার সিদ্ধান্ত আর কোনো কথা নাই। কিন্তু আমার আব্বা যে জাহান্নামে গেল মনে বড় কষ্ট, কি মুশকিল। তো আমার আপনার কোনো কষ্ট, মুসিবত, বিপদ, কষ্ট তো আছেই, কিন্তু আল্লাহ আপনার সিদ্ধান্তের কোনো কথা নেই। আপনার সিদ্ধান্তের উপর আমি রাজি, বাকি আল্লাহ আমার মনে কষ্ট হয়, আপনি আমার কষ্ট দূর করে দেন। আল্লাহ আপনি তো আমার সবচেয়ে বেশি হিতাকাঙ্ক্ষী, কল্যাণকামী, আপনি এর মধ্যেও কোনো কল্যাণ রাখছেন যা আমি জানি না, বুঝি না, এইটুকু নিয়ে থাকা, মুখ ফসকে যা মনে চায়। আমার মা বোনরা মাঝে মাঝে এই অ্যাক্সিডেন্ট করেন, বেশি করেন, এমন কোনো কথা না বলা, ব্যবসায় লোকসান হোক, কেউ মারা যাক বা কিছু একটা হোক, আল্লাহ পাকের উপর রাজি খুশি থাকা, তিনটা মিলে যে সবর করবেন, আল্লাহ পাক বলেন এইরকম সবরওয়ালা যে থাকবে আমি আল্লাহ তার সঙ্গী হয়ে যাব, তুমি আমাকে তোমার সাথে পাবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা